সারা দেশে বৈরী আবহাওয়া নিয়ে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে সাংবাদিকদের আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। যাচ্ছি তার কাছে। আরিফুল, একটু আগেই আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ সরাসরি কথা বলেছেন আপনাদের সাথে। কি পরিস্থিতি এই মুহূর্তে? নিম্নচাপ চলছে একটি, কি হতে পারে জানাবেন বিস্তারিত। যতটুকু তথ্য পেয়েছে উর্মি, যে স্থল গভীর নিম্নচাপে বা নিম্নচাপ এখন চলমান রয়েছে, সেই গভীর নিম্নচাপের যে সবশেষ তথ্য আবহাওয়ার সারা দেশে আসলে কী পরিমাণ বৃষ্টি হয়েছে বা কতটুকু বৃষ্টি হবে, আজকে সারাদিন কী অবস্থা থাকতে, সেই সব বিষয় ঠিক আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। কথা বলবো তার সঙ্গে, একটু জানার চেষ্টা করব। একটু বলবো যে আগামী এই যে আজকের দিনটা, আপনারা বলছেন যে যশোরে মনে হয় স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, সেটা আসলে বিষয়টা একটু বলুন। যেটা হচ্ছে একটা নিম্নচাপ, স্থল নিম্নচাপ ছিল, এটা আজকের সকাল 9টায় এইমাত্র এটা গভীর স্থল নিম্নচাপ হয়েছে। এটা গ্র্যাজুয়ালি উত্তর পশ্চিম দিকে সরে যাচ্ছে, অর্থাৎ হচ্ছে এরপরে হয়তো ওয়েস্ট বেঙ্গল বিহারের দিকে চলে যাবে, কিন্তু এর প্রভাব আজকেও রয়ে যাবে। আজকে বিশেষ করে আপনার দেশের উত্তর পশ্চিম অঞ্চল, বিশেষ করে রাজশাহী ডিভিশন, খুলনা ডিভিশন, ঢাকা, ময়মনসিংহ, এসব জায়গাতে আপনার সারাদিনই বৃষ্টি হবে এবং দক্ষিণ অঞ্চলেও বৃষ্টি হবে। তবে দেশের আপনার উত্তর অঞ্চলে বৃষ্টিটা আজকেও অনেক বেশি থাকবে। তবে যেটা হচ্ছে আগামীকাল থেকে বৃষ্টি অনেকটা কমে যাবে। হয়তো আগামীকাল সকাল থেকে বৃষ্টি হলো, আমরা আশা করছি কাল বিকাল নাগাদ বৃষ্টি অনেকটা কমে যাবে এবং পরশুদিন মোটামুটি সারা দেশে বৃষ্টি অনেকটা কমে যাবে। আর যে ক্ষেত্রে আমরা রেকর্ড যদি দেখি, বৃষ্টি অনেক বৃষ্টি হয়েছে। বিশেষ করে আপনার গত 2 দিনে কক্সবাজারে আপনার লাস্ট 24 ঘন্টা বৃষ্টি হয়েছে 225 মিলিমিটার কক্সবাজার। তার আগের দিন হচ্ছে 378 মিলিমিটার বৃষ্টি। 2 দিনে প্রায় আপনার 500 বা 550 মিলিমিটার মতো বৃষ্টি হয়েছে শুধু কক্সবাজারই। এমনকি আপনার রাঙ্গামাটি, চট্টগ্রাম, এই সব জায়গাতে বৃষ্টি হয়েছে। এমনকি লাস্ট 24 ঘন্টা রাজশাহীতেও প্রায় আপনার 80 মিলিমিটার মতো বৃষ্টি হয়েছে। ওভারঅল সারা দেশে মোটামুটি মাঝারি ভারী থেকে ভারী, অনেক জায়গায় অতি ভারী বর্ষণ হয়েছে। তাপমাত্রা কি অপরিবর্তিত থাকবে কিনা, মানে বৃষ্টি শেষ হয়ে যাওয়ার হ্যাঁ, পরে এটা হচ্ছে যেটা হচ্ছে এই বৃষ্টি শুরুর আগে অনেক তাপমাত্রা ছিল। বিশেষ করে দেশের উত্তর অঞ্চল এবং মধ্য অঞ্চল সহ অনেক জায়গায় তাপমাত্রা হিটওয়েভ তাপমাত্রায় এসেছিল। আপনারা জানেন, যখন সাগরে একটা নিম্নচাপ থাকে সেই সময় তাপমাত্রা ল্যান্ডে অনেক বেশি থাকে এবং সেক্ষেত্রে যেহেতু যখন বৃষ্টি শুরু হয়ে যায় তাপমাত্রা র্যাপিডলি কমে যায়, যেটা গত 24 ঘন্টায় তাপমাত্রা সারা দেশে 3-4 ডিগ্রি তাপমাত্রা কমে গেছে। তবে আজকেও তাপমাত্রা কম থাকবে এবং পরশুদিনে, আগামীকালও তাপমাত্রা মোটামুটি একই থাকবে। তবে পরশুদিন যে তাপমাত্রা আবার 2-3 ডিগ্রি বেড়ে যাবে। তবে আপাতত তাপমাত্রা কিছুটা আপনার বাড়লেও ওই রকম আগের মতো তাপমাত্রা বাড়বে না, যেহেতু এখন সামনে ঘূর্ণিঝড় হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। যেটা হচ্ছে আপাতত ঘূর্ণিঝড় সম্ভাবনা নেই। তবে যেটা হচ্ছে আপনার, আমরা জানি যে বর্ষার পরে অক্টোবর নভেম্বর এই সময় হচ্ছে আপনার সাইক্লোন পিরিয়ড। এই সময় মাঝে মাঝে আমাদের দেশে প্রায় প্রতি বছরই সাইক্লোন হয়ে থাকে, এমন সময় বড় ধরনের সাইক্লোন হয়ে থাকে। এটা সম্ভাবনা রয়েছে, তবে এখনও আপাতত ওই রকম সিমটম নেই। তবে অক্টোবর নভেম্বরে সাইক্লোন সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কমে যাবে কোন সময়টাতে, মানে আমরা তো একটু শীতের, হ্যাঁ, এটা হচ্ছে এখন তো দিন আপনার গ্র্যাজুয়ালি ছোটো হয়ে যাবে। এই ক্ষেত্রে যেটা হচ্ছে ভাদ্র মাসও শেষ হয়ে যাচ্ছে এবং আশ্বিন মাসে যেটা হয় হচ্ছে আপনার দেশের উত্তর অঞ্চল তাপমাত্রা কিছুটা কম থাকে। তবে ঢাকা সহ দক্ষিণ অঞ্চল তাপমাত্রা ওইভাবে কমে না, তবে তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে থাকে। আমরা যেটা আশা করি হচ্ছে আপনার নভেম্বরের লাস্ট উইক থেকে তাপমাত্রা মোটামুটি অনেকটাই কমে যাবে দেশের উত্তর অঞ্চলে এবং শীতের আমেজও সেই সময় চলে আসবে। অসংখ্য ধন্যবাদ। আবহাওয়ার যে সবশেষ পরিস্থিতি, সেটা আসলে তার মুখ থেকেই আমরা জানতে পারলাম। এর পরবর্তীতে হয়তো বা অন্য কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। অনেক ধন্যবাদ আপনাকে আরিফুল ইসলাম।